নিচে পড়লে কিচ্ছু হবে না, উপর থেকে মরবে না। ভিতরে ওরা মানে ওই জেনে বুঝে পড়লে কিছু হবে না, ওরা সেভাবেই পড়ে, অসুবিধা হবে না। বাচ্চা উড়ছে, ভিতরে অনেক বাচ্চা থাকবে, একটা বাইরে লাগিয়ে দিয়ে বাইরে থেকে ভিডিও শুরু করবেন, পুরো মেশিনটা দেখাবেন, দেখিয়ে ভেতরটা খুলে বাচ্চাগুলো কিভাবে আছে না আছে পুরোটা ভিডিও বানিয়ে পাঠিয়ে দিবেন একদম সুন্দর করে। বলছি দাদা, কার্ডবোর্ড কোথায় পাবো বাচ্চা প্যাকিং করার জন্য? বলছি দাদা, যেদিন বাচ্চা নিতে আসবেন সেদিন কি ডিমটাও নিয়ে আসবেন? জিরো বাচ্চা ওভাবে ছাড়তে হয় না। আপনার যে বোর্ডিং দেখলাম ওখানে গুঁড়ো দিয়েছেন, কাঠের গুঁড়ো না ধানের গুঁড়ো? ওটাতে আপনি পেপারের কাগজ দেন, ওখানে বাচ্চা রাখলে বাচ্চা মর্টালিটি হবে, নাকে মুখে ঢুকে যাবে, ওরা খেয়ে নেবে। জিরো বাচ্চা ওভাবে ছাড়তে হয় না, আমি দেখিনি, এতক্ষণে দেখলাম। আপনি অবশ্যই পেপার দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে বাচ্চা মরে যাবে। তারপর সকালে আমি ফোন করছি, আপনিও একটু সকালে কতটা উঠছে একটা ভিডিও বানিয়ে আবার পাঠাবেন, আমি দেখে নিচ্ছি, আবার সকালে জানিয়ে দিচ্ছি, আর কালকে প্যাকিং এর মালটা পাঠানোর ব্যবস্থা করছি। বলছি কি দাদা, এক একটা বাচ্চার দাম কত হবে তাও? ওই কন্ট্রোলারটা লাগানো মানে সব ঢাকনা যেটা গেট লাগানো থাকবে, প্রথম অবস্থায় মেশিনটা একটু দূর থেকে হালকাভাবে দেখিয়ে কন্ট্রোলারটা দেখাবেন, যেটা ডিসপ্লে, ওটা দেখিয়ে আস্তে আস্তে ওপেন করবেন যে হিউমিডিটিগুলো চলছে কিনা, বাচ্চাগুলো কিভাবে ফুটছে, মানে অ্যাকচুয়ালি যেন বোঝা যায় স্পষ্ট যে নর্মালে হচ্ছে না, মানে ওটা দেখা যাচ্ছে আপনার বেশি মানে টেম্পারেচারে প্রবলেম আছে, সেটা যেন বুঝতে পারি, সে মতো একটা ভিডিও বানিয়ে পাঠান। আর বাচ্চা আপনার পুরো কমপ্লিট হোক, কালকে আপনার বাচ্চা ওখান থেকে প্যাক করতে হবে। সরঞ্জাম যা পাঠানোর আমি দেখছি বিকাল অবধি কী করা যায়, যদি হয় তো বিকাল অবধি পাঠাচ্ছি, নাহলে কাল সকাল সকালই পাঠিয়ে দেবো। আর এখন দিনের অবস্থা মানে বেশি রোদ পড়ছে, ওখান থেকে নিয়ে এলে রাত্রি হয় নিয়ে আসতে হবে, আর নাহলে ফার্স্ট মর্নিং একদম মানে ভোর 4টে, মানে 10টার আগেই মানে টোটাল ঘরে ঢুকে যাবে, আর খাড়া দুপুরে তুললে মরে যাবে। বলছিলাম কি দাদা, 18 দিনের দিন ডিম হ্যাচিংয়ে দেওয়ার সময় ডিম বেছে দিয়েছিলাম, তো তখন 70-75টা ডিম বেরিয়েছিল। এখন আজকে সন্ধ্যার পরে বলছে আর তো বাচ্চা বের হচ্ছে না, এবার খোসাগুলো সব বের করে ফেললি মেশিন থেকে। বের করতে গিয়ে দেখছি অনেক ডিম রয়ে গেছে, গুনতে গিয়ে 100টা হয়েও মানে আরো রয়েছে। আমি ভয়ে আর গুনিনি, কালকে আপনাকে ভিডিও করে পাঠাবো। তো এখন ভয় লাগছে। আপনি কালকে বাচ্চাগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। বাড়িতে বলেছি, আর বললো আপনি তো 22 টাকা দাম দেবেন বলেছিলেন, কথা হয়ে গেছিল, তো এখন বলছেন 21 টাকা। এমনিতেই আমার অনেক লস হয়ে গেছে, প্রথমবারই এত লস। তো আপনি চেষ্টা করেন, মানে 21 টাকা দিলে তো আরো কিছুই থাকবে না, 22 টাকা দিলে তাই আমার লস হয়ে যাচ্ছে, তো একটু বাড়িয়ে দিয়েন দাদা। ডিম যে আবার বসাবো আমি, এইবারেই যা লস হয়েছে, আমি এই লসটাকে কি করে তুলবো? মানে মনটা পুরো ভেঙে গেছে, যে আবার যে ডিম বসাবো আমার সেই সাহসে দিচ্ছে না, তাই জন্য কিছুদিন পরেই আমি ডিমটা বসাবো। আপনি চিন্তা করবেন না, মালটা আপনার কাছে ঠিক মতো পৌঁছে যাবে। এখন চিন্তা হচ্ছে বাচ্চাগুলো এত টাইম না খেয়ে থাকতে পারবে তো? এই 10টায় যাবে দাদা, এখনো গুনা হয়নি, আপনি তো এখনো কিছু বলছেন না, কত বেলা হয়ে গেল, এবার তো কিছু বলুন। দাদা টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দিন, আমি একটা ইনভার্টার কিনবো, কেন এখন ওয়েদার তো ভালো নেই, রোজ কারেন্ট যাচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, 4 ঘন্টা 5 ঘন্টা দেখা গেলো কোনো সময়। আর এর আগের দিন যেমন 8 ঘন্টা লাইনই ছিল না। এবার আগে ইনভার্টার হলো, টাকাটা তাড়াতাড়ি পেমেন্ট করে দেবেন।
দাদা ফোনটা রিসিভ করছেন না কেন? আপনি কি টাকাটা দেবেন না, না দেবেন কিছু তো পরিষ্কার করে বলেন। আজকে দেবো কালকে দেবো এরকম করে তো আজকে 8 দিন হয়ে গেল। আপনি যদি টাকাটা না দেন তাহলে আমার বাচ্চা আমাকে ফেরত দিয়ে দেন। আমাকে টাকা দিতে হবে না, আমাকে বাচ্চা দিয়ে দেন। আপনি আমার সঙ্গে এরকম করছেন কেন বলুন তো? আজকে দেব কালকে দেব এরকম করতে করতে আজকে কতগুলো দিন হয়েছে, একটু ভেবে দেখুন তো। আপনার থেকে মাল আনার সময় আগে আপনাকে পেমেন্ট করতে হয় 2-3 দিন আগে, আর আজকে মাল দেওয়া হয়েছে কত দিন হয়ে গেল। আপনার শুধু বলছেন কালকে দেব, আজকে দেব, আজকে এই সমস্যা, এরকম করতে করতে আজকে কত দিন হয়ে গেল। 9 দিন হয়ে গেল। আর কতদিন, মানে আপনার সঙ্গে আমার সঙ্গে যে সম্পর্কটা ভালো, যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা কি আপনি নষ্ট করতে চাইছেন? আমি তো মানে আপনাকে একটা খারাপ কথা বলতে আমার নিজের কাছেই খারাপ লাগছে যে আপনাকে একটা খারাপ কথা বলবো। কি বলতে চান, কি করতে চান পরিষ্কার করে বলেন। আপনি পরিষ্কার, একদম পরিষ্কার ভাবে, মিথ্যা না যে আজকে দেবো কালকে দেবো, ওইসব বাদ দেন। আপনি অনেক বলেছেন, এবার পুরো পরিষ্কার ভাবে বলে দেন যে আপনি কি বলতে চাইছেন আর কি করতে চাইছেন। আর আর মানে ধৈর্যের বাঁধ পুরো ভেঙে গেছে। পরিষ্কার করে যেটা হবে সেটা বলেন। ওই রোজ রোজ আপনাকে বিরক্ত করা আমার আর ভাল লাগছে না। যেটা বলবেন একদম পরিষ্কার করে বলেন। টাকা দেবেন না দেবেন না, হ্যাঁ কি না। আর যদি দেওয়ার হয় তাহলে কালকের মধ্যে পেমেন্টটা করে দেবেন, পুরো ফুল পেমেন্ট। আর না দিলেও আমাকে কষ্ট করে বলে দেবেন যে দেব না, তারপরে আমি যা করার করব। তারপরে আমার যা করার। দাদা আপনার ইউটিউবে ভিডিও দেখে, আপনার সঙ্গে কথা বলে মনে হয়েছিল যে আপনি খুব ভালো মনের মানুষ। কিন্তু আপনি যেই সমস্ত কাজগুলো করছেন, একটা ভালো মানুষের কি এরকম কাজ হতে পারে? আপনি নিজেই বলুন। এটা কেমন, কি করছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনি যেটা করবেন আমাকে পরিষ্কার করে বলে দিন না। এরকম নিজের টাকার জন্য নিজে বারবার এরকম ফোন করা, মানে আমার আর ভাল লাগছে না। হয় আজকে পেমেন্টটা করে দেবেন, পুরো ফুল পেমেন্ট করবেন, আর নাহলে পরে আপনি পরিষ্কার করে বলে দেন যে আমি টাকা দেব না। যে কোনো একটা আমাকে বলুন। আমার এইভাবে আর মানে আপনাকে আমি একটা খারাপ কথা আমি বলতে চাইছি না। আপনাকে অনেক ভালো মনে করেছিলাম। এখন আপনি কেমন কি আপনিই জানেন। তো আমি মুখ দিয়ে কোনো খারাপ কথা আমি বলতে চাই না আপনাকে। আপনাকে দাদা ডেকেছি, তাই আমি ফালতু খারাপ কিছু বলতে চাইছি না। তো আপনি টাকা যদি দেওয়ার থাকে তাহলে আজকেই ফুল পেমেন্টটা করে দেবেন, আর না দিলেও পয়সা করে বলে দেবেন যে আমি দেব না। তারপরে আমার যা করার আমি করে নেব। আপনি ভালো করেই জানেন, আপনাকে আমি বলেছিলাম যে আমি 20,000 টাকা সুদে নিয়ে তারপরে মেশিন কিনেছি। আমার মাসে মাসে সেটা সুদ দিতে হচ্ছে। এইভাবে আমি কিভাবে ব্যবসাটা করব, আর আমি টাকাটাই বা শোধ করব কি করে? ডিম, একটা ডিম 14 টাকা করে কিনতে হচ্ছে, তার মধ্যে মাত্র 1,000টা বাচ্চাও হয়নি। এমনিতে তো এদিকে কত লস হয়েছে, তার মধ্যে আবার এইসব। আমার সত্যি আমার এমনিতেই মানে মন মাথা কিছুই কাজ করছে না, তার মধ্যে আবার আপনি এরকম করছেন। কোথায় আপনি পাশে থাকবেন, কথা দিয়েছেন, আর এখন কি করছেন?
এত ভালো ব্যবহারের কারণটা জানতে পারি কি? আপনি দেখছেন যে আমি ফোন করছি, দেখেও ফোনটা ধরছেন না। আপনি এরকম করছেন কেন? ফোনটা ধরে কথা বলুন। আপনি ভালো করে জানেন যে আমি 20,000 টাকা সুদে নিয়ে তারপর আপনার থেকে মেশিন নিয়েছি। আপনি পাশে থাকবেন কথা দিয়েছেন বলেই আপনার থেকে মেশিনটা নেওয়া হয়েছে। আর এখন আপনি যেই কাজগুলো করছেন, এরকম করলে আমি কি করে এই টাকার মাসে যে সুদটা দিতে হবে, সুদটাই বা কি করে দেবো? আপনি একবার ভেবে দেখেছেন আমার অবস্থাটা কি হচ্ছে? আজকে যদি আমি আপনার সঙ্গে এরকম করতাম তাহলে আপনি কি করতেন? আপনি যেই ব্যবহারগুলো এখন করছেন কদিন থেকে, এগুলো কি ঠিক করছেন? পাশে থাকবেন, সাপোর্ট করবেন বলে এই এখন এইভাবে নাকি আপনি পাশে থাকবেন, সাপোর্ট করবেন? ফোনটা ধরুন, কিছু যা বলার পরিষ্কার করে বলুন। এইভাবে আমি রোজ রোজ শুধু ফোন করেই যাচ্ছি, আপনি ফোনটাও তুলছেন না। আর কি বলবো, আমার মানে কিছু বলার নেই। মানে ভুলটা তো আমারই না, আপনাকে বিশ্বাস করেছি, এখন সেই ফলগুলো পাচ্ছি। ওকে বিশ্বাস করে আপনাকে ভুল করলাম কি আমি বুঝতে পারছি না। আপনি দিব্যি রোজ ভিডিও ছাড়ছেন, তখন আপনার শরীর ভালো আছে, আর টাকা চাইলেই আপনি একটার পর একটা অজুহাত দিচ্ছেন। লাস্টে আপনি কি বললেন? আপনার শরীর খারাপ। কিন্তু এদিকে ভিডিও করার বেলা কিন্তু আপনার শরীর খারাপ নেই, তখন দিব্যি শরীর ভালো। কি বুঝবো এতে? আপনিই বলুন, কি বুঝবোটা কি? আমি তো আপনাকে বলছি, আপনি যদি টাকা না দেওয়ার হয় তাও আপনি মুখে না বলতে পারুন, আপনি মেসেজ করে বলে দিন যে আমি টাকা দিতে পারবো না, তাহলে আপনাকে আমি বিরক্ত করব না। আমার নিজের কাছেই খারাপ লাগছে, আপনার কাছে না লাগতে পারে, আমার নিজের কাছে খুব ছোট লাগছে। আমার একটা মান সম্মান আছে, জানেন তো? এতদিনে নিশ্চয়ই আপনি ভালো করে বুঝে গেছেন যে আমি আমার কি বলবো, আমার কিছু বলার নেই। আপনি যেটা বলবেন আপনি পয়সা করে বলে দিন। আপনি মুখে না বলতে পারেন, আপনি মেসেজ করে বলে দিন, আর নাহলে ভয়েস করে বলে দিন। আপনি একদম যেটা সত্যি সেটা, এইটা সেটা বানিয়ে বুনিয়ে ওই মানে মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটাই বলবেন। কি খবর দাদা? কিছু তো বলছেন না, ফোনটা ধরুন, কিছু বলুন। কি দাদা, ফোনটা ধরুন, আর কতদিন ওয়েট করাবেন? এবার তো ডিমটা পাঠান। আজকের মধ্যে আপনি যদি ডিম বা টাকা না দেন, তাহলে কিন্তু আমি এবার থানায় যেতে বাধ্য হবো। কেন, এতদিন প্রচুর ভালো ভদ্রভাবে আপনাকে বলে গেছি, আপনি একটার পর একটা শুধু অজুহাত দিয়েই গেছেন, বহুত হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। এবার আমি আজকে হয় ডিম পাঠাবেন, নাহলে টাকাটা ফুল পেমেন্ট করবেন, নাহলে পরে আমি কালকেই গিয়ে থানায় গিয়ে আমার যেভাবে আপনার থেকে টাকা মানে নিতে পারবো আমি সেটাই এবার ব্যবস্থা করবো। আর আমি একবারও আপনাকে ফোন করবো না, বিরক্তও করবো না, এবার আপনার কাছে পুলিশই যাবে। দাদা, সত্যি আপনার মতো এত ভালো মানুষ আমি জীবনেও দেখিনি। আপনি সত্যি এত 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 ভালো, মানে বলার মতো না। আপনার তো কথার যা দাম, বাবা বাবা বাবা, সত্যি এরকম কথার দাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরও নেই। মানে কি বলবো, সত্যি আপনি মানুষ না, আপনি মহান মানুষ। এরকম মানুষ যদি পৃথিবীতে আরো 4-5টা থাকে না, মানে দেশের যা উন্নতি হবে না, ওতে বহুত উন্নতি হবে। যেমন আমার উন্নতি হচ্ছে, দিন রাত এখন চোখের জলের উন্নতি হচ্ছে, বাহ। যেই চোখ দিয়ে জল বেরোতে না, এখন রোজ চোখ দিয়ে জল বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে। আপনি এত ভালো মনের মানুষ, সত্যি আমি জীবনে দেখিনি এত ভালো মনের মানুষ, এত সুন্দর কথার দাম, মানে আপনি যা বলেন তাই করেন। আমার না ছোটবেলা থেকে একটাই দুঃখ ছিল, যে কেউ আমাকে ভয় পায় না, মানে আমার ছেলে দুটো দেখেও আমাকে ভয় পায় না। কিন্তু আজকে মানে বুঝতে পারছি যে একজন তো আমাকে ভয় পায়, যে ফোন করলেও সে ভয়ে ফোন ধরছে না, আমার সঙ্গে কথাই বলছে না, রিসিভও করছে না। আরে ফোনটা তো ধরুন, একটু কথা তো বলুন। আমি বুঝি আমি কি কথা বলতে যাই না নাকি? নাহলে না জানলে একটু শিখিয়ে দেবেন। আপনি এত সুন্দর সুন্দর কথা বলেন যে আপনার কথা যত শুনি ততই আরো শুনতে ইচ্ছা করে। একটু তো ফোন ধরুন, কথা বলুন। আপনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। এই যে আপনি একটার পর একটা অজুহাত দিচ্ছেন, আমার শুনতে না কি ভালো লাগছে। তাই একটু ফোনটা ধরুন, আপনার সঙ্গে একটু কথা বলবো। এই যে আবার নতুন করে একটু মিথ্যা কথা বলবেন, একটু অজুহাত দেবেন, একটু ফোনটা ধরুন না। অন্য ফোনে কথা বলতে পারছেন, আমার ফোনটা ধরছেন না কেন? ফোনটা ধরুন, আপনার সঙ্গে কথা আছে অনেক। আপনি একটার পর একটা
অজুহাত দিয়ে গেছেন। এবার কি আর অজুহাত দেওয়ার মতো কিচ্ছু নেই? এর জন্য ফোনটা ধরছেন না? ফোনটা ধরুন, আপনার সঙ্গে কথা আছে।